নানুর থানার মোহনপুর গ্রামে ফের চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। বোলপুর নানুর মেন রাস্তার উপর অবস্থিত নবরূপা জুয়েলার্সে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। জানা যায়, আজ সকালে দোকান খুলতে এসে মালিক রামমোহন ধারা দেখেন দোকানের লোহার দরজার তালা কাটা। দোকানের ভিতরে ঢুকে তিনি দেখতে পান আলমারি ভাঙা এবং সেখান থেকে লক্ষাধিক টাকার সোনার ও রূপোর গয়না উধাও। রাতের অন্ধকারে চোরের দল এই ঘটনা ঘটিয়ে সহজে চম্পট দেয় বলে অনুমান। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই আশেপাশের দোকানদার ও এলাকা বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। একের পর এক চুরির ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। খবর পেয়ে নানুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিয়েছে পুলিশ। কাল রাতে মনে হয় আমার দোকানে কিছু দুষ্কৃতীরা এসে তালা ভেঙে আলমারি ভেঙে সব জিনিসপত্র বার করে নিয়ে চলে গিয়েছে। কত টাকার মতো গয়না নিয়েছে? তাও মোটামুটি আপনার 1.5-2 লাখ টাকার মতো বটে জিনিসপত্র। কখন দেখলেন আপনি? আমি আজকে সকালে আমার বাড়ি এখানে না, আমার বাড়ি হচ্ছে বাইরেই। আমি ব্যবসা সূত্রে এখানে আসি, এবার আবার ব্যবসা হয়ে যাওয়ার পরে কালকে 7টা নাগাদ আমি বাড়ি চলে গিয়েছিলাম। তো সকালবেলায় 8:30 নাগাদ একজন আমাকে ফোন করে যে তাড়াতাড়ি এসো, তোমার দোকানে চুরি হয়ে গেছে। তড়িঘড়ি আমি এলাম, এসে দেখছি তালামালা সব ভেঙে দিয়েছে। শোকেসও মালপত্র ছিল সেগুলো নিয়ে নিয়েছে, আলমারিটা ভেঙে দিয়েছে, আলমারির ভেতরেও মালপত্র ছিল সেগুলো সব নিয়ে নিয়েছে। পুলিশ এসেছিল, ইনকোয়ারি হয়েছে, ওনারা সব দেখেছে, ছবি টবি তুলেছেন। তারপরে এইগুলো আমি আবার ওয়েল্ডিং করালাম ওদের অনুমতি নিয়ে। আপনি কী চাইছেন? আমি চাইছি দোষীরা ধরা পড়ুক, বা এরকম একটার পর একটা হয়েই যাচ্ছে, এগুলো যাতে বন্ধ হয় সেই বিষয়ে যদি প্রশাসন কিছু ব্যবস্থা নেন তাহলে আমাদের ভালো হতো। আমার মতো ধরুন সবাই তো কোনোরকমে খাওয়ার চেষ্টা করছে, এবার যদি এরকম করে বাধা আসে তাতে তো অসুবিধাই হবে। করে খাওয়া তো মানুষ এরকম অসুবিধা, আবার দৈনন্দিন ধরুন দ্রব্যমূল্যের দামও বৃদ্ধি পাচ্ছে, আমাদের ব্যবসা করতেও অসুবিধা হচ্ছে। তারপর আবার যা ছিল সেগুলো যদি নিয়ে চলে যায় তাহলে আমরা কী করে খাবো, সেসব নিয়ে আমাদের চিন্তাভাবনা হচ্ছে। আপনার নাম? আমার নাম রামমোহন ধারা, গ্রাম বাহিরি, থানা বোলপুর। এই আপনার তো পাশেই দোকান। হ্যাঁ, কি বলবেন, কতটা আতঙ্কে আছেন? আমি এখন অনেকটাই আছি আতঙ্কে, যে আবার যদি কিছু হয় এর জন্যে যেন প্রশাসন কিছু ব্যবস্থা নেয়। আর আমরাও চাই যে শান্তিভাবে যেন ব্যবসাটা আমরা করতে পারি। প্রশাসন যদি ব্যবস্থা না নেয় তাহলে আমরা কী করে ব্যবসা চালাবো? আপনার নাম? সোমনাথ মণ্ডল। আপনার তো এই পাশেই বাড়ি। হ্যাঁ, আমার চুরি হচ্ছে, কি বলবেন? পাশেই বাড়ি। মোটামুটি ধরেন একের পর এক মোহনপুর গ্রামে প্রায় চুরি হতেই আছে। এই দুর্গা মন্দিরে, এই কালী মন্দিরে, এই জলের পাম্পে, স্কুল ঘরে, তারপরে ইদানিং গত রাতে আমার পাশের বাড়ির এই স্বর্ণকারের দোকানটাতেও চুরি হয়ে গেছে। আমরা বড় আতঙ্কেই আছি। যাক, প্রশাসনের তরফ থেকে যদি কিছু একটা ব্যবস্থা নেয় আমরা খুব ভালোভাবেই থাকতে পাবো, এইটুকুই আর কি। আপনার নাম? আমার নাম সুনেন্দু সাহা।